৪১ বছর পর ভারত ফের ইতিহাস গড়ল। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখলেন একজন সাহসী নভোচারী শুভাংশু শুক্লা। ২০২৫ সালের ২৫ জুন ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেন এক্সের ফ্যালকন ৯ রকেট সফলভাবে উৎক্ষেপণ করে ড্রাগন মহাকাশযানকে। এই অভিযানের নাম AX-4 অর্থাৎ এক্সিয়াম মিশন 4। এটি একটি বেসরকারি স্পেন মিশন, যার নেতৃত্বে রয়েছেন নাসার প্রাক্তন নভোচারী রেগি জনসন। এই মিশনে ৪ জন নভোচারী রয়েছেন: ভারতীয় বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, পোল্যান্ডের নভোচারী সলাজনিস, হাঙ্গেরির টিভার কাপ ও কমান্ডার রেগি জনসন নিজেও। শুভাংশু হচ্ছেন এই মিশনের পাইলট। মহাকাশে পাঠানো হচ্ছে এই ৪ জনকে মোট ১৪ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS। তারা ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবেন। এসব পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে মাইক্রোগ্র্যাভিটিতে কোষের আচরণ, উদ্ভিদের বৃদ্ধি, মানবদেহের প্রতিক্রিয়া, যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি। এই গবেষণাগুলোর ফল ভবিষ্যতের মহাকাশ মিশন ও এমনকি পৃথিবীর চিকিৎসা ও প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ। মহাকাশে যাবার আগে ৪ নভোচারীকে রাখা হয় ১ মাসের কোয়ারেন্টাইনে, যাতে কোনো সংক্রমণ না থাকে, কারণ মহাকাশে অসুস্থ হলে চিকিৎসা খুবই জটিল। এই উৎক্ষেপণ পিছিয়ে যায় বেশ কয়েকবার। আবহাওয়া ও প্রযুক্তিগত ত্রুটির কারণে ২৯ মে পরবর্তী শেষমেশ ২৫ জুন সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়। উৎক্ষেপণের মাত্র ১ ঘন্টা আগে একটা বড় সমস্যা দেখা যায়। আবহাওয়ার তথ্য সিস্টেমে আপলোড হচ্ছিল না, কিন্তু বিজ্ঞানীরা সেটি দ্রুত ঠিক করে ফেলেন। এই মিশন শুধু এক মহাকাশ যাত্রা নয়, এটি জাতির গর্ব, এটি বৈজ্ঞানিক বিজয়, এটি একটি প্রেরণার উৎস। শুভাংশু এই সাহসিকতার, প্রযুক্তি আর বৈজ্ঞানিক জ্ঞান ভারতের মহাকাশ গবেষণার নতুন দরজা খুলে দিল। আপনি যদি মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।